আবার হিয়ারিং এ ডাকলে আবার মানবে তো না ডিভোটার করে দেবে? আছে না নাই সমস্যা? টেনশন আছে না নাই? যারে বলেন হ্যাঁ, সেই এর আগে ডিমানিটাইজেশন, টাকা বদলাও, রাতারাতি নির্দেশ মনে আছে? সব টাকা নিয়ে গিয়ে ব্যাংকে দৌড়োদৌড়ি কুদোকুদি, ভাই কত লোক মরে গেল বলে বিরাট ভালো হবে, বিরাট ভালো হবে। ভাই এই দেশ একদম সোনার দেশ হয়ে যাবে, একটাও চোর থাকবে না, ডাকাত থাকবে না, কোন রকম দু নম্বরই হবে না, জাল নোট পাবে না, কোন বিদেশ থেকে কোন বহিঃশত্রু আসবে না, কত কিছু হয়ে গেল ভাই, সে সব বলে গেল, হয়ে গেল একটার পর একটা। আজকে এই লাইন করো, কালকে ওই দাও, এই আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক মারো, আর এদিকে ভোটারের সঙ্গে প্যানের লিঙ্ক মারো, আর প্যানের সঙ্গে রেশনের লিঙ্ক মারো। এই চারিদিকে লিঙ্ক মারতে 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 আমাদের টায়ার লিক হয়ে গেল। কথা ঠিক না ভুল? এই লিক মারা আর বন্ধ হচ্ছে না, একটার পর একটা চলছে। ওরা বুঝে গেছে এই বেটারা যদি ভালো থাকে চাকরি চাইবে, এই বেটারা যদি ভালো থাকে জিএসটি কমাতে বলবে, এই বেটারা যদি ভালো থাকে এরা মূল্য বৃদ্ধি কম করতে বলবে, পেট্রোলের এত দাম কেন? এই বেটারা যদি ভালো থাকে তাহলে বলবে আমাদের দেশ থেকে তো ভুটান পেট্রোল ডিজেল কেনে, আমাদের দেশ থেকে ভারত থেকে ভুটান তেল কিনে নিয়ে যায়, আমরা 100 টাকায় কিনি আর তারা 60 টাকায় কি করে বিক্রি করে? প্রশ্ন করবে, প্রশ্ন করবে না? কিনছে আমার দেশ থেকে আর বিক্রি করছে ভুটানে নিয়ে গিয়ে, ভুটানের লোক কিনছে 60 টাকায় সেই তেল, আর আমার দেশ থেকে কিনে নিয়ে যাচ্ছে আমি কিনছি 100 টাকায়। তো প্রশ্ন করবে না? বেটা প্রশ্ন করতে দিলে হবে না, বেঁচে আছে যেন মনে করে যে বেঁচে আছে, কি করে বেঁচে থাকবো এটাই যেন টেনশন করে। কথা ঠিক না? আর সব সময় বলছে মুসলমানের অবস্থা খারাপ, সব বেটাদেরকে ধরে বাংলাদেশে পাঠাবো। এখানে 1.5 কোটি মুসলমান রোহিঙ্গা আছে, বাকিরা মনে মনে এই দারুণ হচ্ছে, সরকার একটা এনেছি বটে, দেখ না সব মুসলমান ফাঁকা হয়ে যাবে আর আমরা তাদের ঘর বাড়িগুলো সব নিয়ে নেবো, জায়গা জমিগুলো সব বেটা রোহিঙ্গা এখানে। কথা ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ বলছে বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যতই বড় চক্রান্ত করো, যত বড়ই কৌশল করো, তোমাদের সবার উপর আমি আল্লাহ বড় কৌশলকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? জোরে হবে না? ফেরাউন কি করেছিল? মুসা নবীকে মেরে ফেলতে চেয়েছিল, শেষে কি হলো? নীল দরিয়ায় ফেরাউন নিজেই ডুবে মরে গেল। নমরুদ কি করেছিল? ইব্রাহিম নবীকে মেরে ফেলতে চেয়েছিল, শেষে কি হলো? একটা কানা খোঁড়া মশা নমরুদের নাকের ভিতর থেকে গিয়ে মাথায় শুধু বসে কামড়ায়, আর ও বেটা মাথা ঠুকে 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 মাথা ঠুকতে ঠুকতেই মরে গেল। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আবু জাহেল চেয়েছিল আল্লাহর নবীকে কুয়ায় ফেলতে, সেই কুয়াতে আবু জাহেল পড়েছিল। হে মুসলমান একটু শুনুন, এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়। হিন্দু ভাইরা তো আমাদের ভাই, হিন্দু ভাইরা আমাদের রক্তের ভাই। কথা ঠিক না ভুল? হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি, ছোট থেকে একসঙ্গে তো আমরা মিলেমিশে বড় হয়েছি, তাদেরকে আমরা দাদা বলি, তাদের আমরা ছোট, আমরা ভাই, আমরা সংখ্যায় কম। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা দেশেরই উচিত, সেটা বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক আর আমেরিকা হোক আর ব্রিটেন হোক, সংখ্যাগুরু মানুষদের দায়িত্ব হয় সংখ্যালঘুদের মূল স্রোতে নিয়ে যাওয়া। তাহলে সমাজে যদি সংখ্যালঘু আর সংখ্যাগুরু যদি কাঁধে কাঁধ দিয়ে চলে, সেই দেশটার অনেক উন্নতি হয়। একটা ঘরের মধ্যে 6টা ভাই, 5টা ভাই, 2টো ভাই যদি খুব গরিব হয়, সেই গরিব ভাইগুলোতে মাঝে মাঝে বড় লোকগুলো চুরি করবে নাকি না? টানাটানি করবে তো নাকি ধরে? তুই বেটা এত ভালো খাবি আর আমি খেতে পাই, তুই ভালো খেতে দেবো, দাঁড়া আমি বেটা তো মরবো, তোকে মেরেই মরবো। কথা ঠিক না ভুল? হ্যাঁ, শান্তিতে থাকবে? থাকবে না বাপ। কিন্তু এটা আমরা হিন্দু মুসলমান বুঝি, নেতারা বোঝে না। নেতাদের একটাই টার্গেট, করে কামে লুটে বুটে খেতে হবে, মানুষকে বোকা বানাতে হবে। মানুষ যদি বোকা না থাকে তাহলে ওরা চাকরি চাইবে, ওরা ব্যবসা চাইবে, ওরা জিএসটির দাম কমাতে বলবে, ওরা বলবে এই দেশে এত দাম দিয়ে পেট্রোল কেন কিনবো, ডিজেল এত দাম দিয়ে কেন কিনবো, ওরা প্রশ্ন করবে।
তাই ওদেরকে বেটাদেরকে সাইজ করে রাখতে হবে। একটার পর একটা হয় ডিমনিটাইজেশন নিয়ে এসো, টাকা পাল্টাও, এই লিঙ্ক করো ওই লিঙ্ক করো। ভাই আমার একটার পর একটা 370 ধারা তুলে দাও। মাঝে মাঝে যখন বেশি লাফালাফি করবে এদের ধর্মের চশমাটা আরো ভালো করে মোটা করে পরানোর জন্য 2-4টে মন্দির টন্দির করে দেবে। বুঝতে পারছেন? মুসলমান থেকে বলবে এই তোদেরকে আমরা ইমাম সাহেব থেকে ভাতা দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। চলতে শুরু করবে তাহলে মোটামুটি আমি ভাতা পেয়ে খুশি আর আমার দাদারা মন্দির পেয়ে খুশি, আর প্রশ্ন করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা কিন্তু ভালো পরিস্থিতির মধ্যে নাই। শুধু মুসলমান ভালো নয় তা নয়, ভালো করে তাকিয়ে দেখুন, ভালো করে ধর্মের চশমাটা খুলে দেখুন, মুসলমান এই দেশে যা বিপদে আছে তার থেকে আমার হিন্দু ভাইয়েরা আরো অনেক বিপদে আছে। যদি বলেন যুক্তি, তার সবচেয়ে বড় যুক্তি 26,000 চাকরি চলে গেল, কটা মুসলমান হিসাব করে বের করো। চাকরি কার বেশি গেল? 2% মুসলমান চাকরি করে, লস্কার চলে গেল চাকরি আপনার উত্তরপ্রদেশে প্রায় 69,000 মানুষের চাকরি গেল। ইউপিতে লস্কার কত পার্সেন্ট মুসলমান চাকরি করে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বাংলাদেশ থেকে কত রোহিঙ্গা দেশে এসেছে, কত বাংলাদেশি এদেশে এসেছে, হিসাব করে একটু মিলিয়ে নাও। দেখো অনেক কিছুই তো দেখা যায়, অনেক কিছুই বলা হয়, এখন বোঝা যায় বাংলাদেশ থেকে যারা এসেছিল ভাই আমার, যারা এদেশে এসেছে তারা কোটি কোটি মানুষ, তারা হলো মতুয়া সম্প্রদায়। এই মতুয়া সম্প্রদায় এখন মহা বিপদে পড়েছে, আপনারা জানেন। দেখতে পাচ্ছেন তাদের কি অবস্থা হয়েছে। তাদেরকে এতদিন ধরে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, চাকরি সব দেওয়া হয়েছে, তারা নাগরিক। আমরাও জানি তারা নাগরিক, আর আমরাও চাই তারা নাগরিকত্ব নিয়েই থাকুন। তারা আমাদের শত্রু নন। ইসলাম শত্রুতা শেখায় না, ইসলাম ক্ষমা শেখায়। তোমার বিরুদ্ধে বিরোধিতা করেছে, তোমাকে কটু কথা বলেছে, তোমার উপর আঘাত করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। সারা পৃথিবীতে এই যে প্রায় 200 কোটিরও বেশি মুসলমান, আরো কয়েকশো কোটি মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআন ভালোবাসে, নবী ভালোবাসে, সেটা ইসলামের মহানুভবতার কারণে। ইসলাম আত্মকেন্দ্রিকতাকে পছন্দ করে না, ইসলাম পছন্দ করে ব্যাপকতাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো ইসলাম বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। জোরে হবে না? अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। জোরে হবে না? ইসলামেই বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। একজন অসহায় ব্যক্তির প্রাণ বাঁচানো মানব জাতির প্রাণ বাঁচানোর সমান। দেখেছেন? আরে কি করে ইসলাম বলতে পারে যে অন্য ধর্মের মানুষকে মারো, কাটো, খুন করো, রক্তাক্ত করো? কি করে বলতে পারে? যে ইসলামে বলা হয়েছে, কি বলা হয়েছে? অপচয়, খরচাকারী, নষ্টকারী শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তুমি যে মসজিদে ওযু করছো আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য, এই যে পানিটা তুমি ফেলছো, এটাও প্রয়োজনের অতিরিক্ত তুমি নষ্ট করতে পারবে না। মসজিদের ওযুর পানিটাও যেখানে ইসলামে বলা হয়েছে অতিরিক্ত ব্যবহার করা চলবে না। পানি নষ্ট করা ইসলামে যখন নিষেধ, খুন নষ্ট করা মানুষের জন্য হারাম ইসলামে। কিছু মানুষ খারাপ আছে, সেটা সব ধর্মই আছে, মুসলমানদের মধ্যেও আছে, অস্বীকার করার তো কোনো জায়গা নাই। আমরা সঠিক ইসলামটা গ্রহণ করতে পারিনি, নিতে পারিনি। যদি নিতে পারতাম সবাই আমাদের স্যালুট করত। যারা নিয়েছে তাদের স্যালুট করেছে। খাজা গরিব নওয়াজ প্রকৃত ইসলাম মেনেছেন, তাকে সবাই স্যালুট করেছে। জান আজও যান, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই তার দরবারে ভিড় করে, আছে না করে না? নিজামুদ্দিন আউলিয়া যান,
মুজাদ্দুজ জামান পীর আবু বকর সিদ্দিক, আপনাদের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর, তার দরবারে যান, গিয়ে দেখুন তারা নিতে পেরেছে। আমাদের মধ্যেও যারা ভালো মানুষ, প্রকৃত ইসলাম মেনে চলে, তাদের সান্নিধ্যে যান, দেখবেন সবাই তাকে স্যালুট করে, সম্মান করে। আমি নিজেও একজন টিচার, হাই স্কুল টিচার, আপনারা জানেন। আমার স্টাফের মধ্যে ভাই আমার 95% অমুসলিম হিন্দু ভাই, কিন্তু স্টুডেন্টের আবার 95% মুসলিম সম্প্রদায়। বুঝতে পারছেন? মানে মুসলিম এলাকায় টিচার, মানে স্কুল, আমি সেখানে টিচারি করি, কিন্তু চাকরি করে সব অমুসলিম হিন্দু ভাই 95% এর উপর। কিন্তু আমি এইভাবেই, যেভাবে আমাকে দেখছেন, আমি এইভাবেই যাই স্কুল প্রতিদিন। আজকেও গেছিলাম, প্রতিদিন যাই। আমার অমুসলিম হিন্দু ভাইরা আমাকে রেসপেক্ট করে, সম্মান করে। কেন করে? কারণ আমি সাচ্চা মুসলমান হিসেবে চলার চেষ্টা করি, মিথ্যা কথা বলি না, কাজে ফাঁকি দিই না, চিটিংবাজি করি না, কারোর সঙ্গে অশ্লীল কথা বলি না, খারাপ আচরণ করি না। আমার ব্যবহারে তারা মুগ্ধ। প্লিজ, আমি যখন থাকি আমাকে তারা চেয়ার ছেড়ে দেয়, স্যার বসুন আপনি এখানে, বলে আপনিও হয়ে যান, আপনিও পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমরা কিন্তু ভালো নাই। তার কারণ হচ্ছে কি জানেন? ওই যে বললাম, যারা আল্লাহ ভুলে যাবেন, নবী ভুলে যাবেন, আল্লাহর নির্দেশনাকে ছেড়ে দেবেন, আমার আল্লাহ বলছেন তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর জন্য আমরা দেখতে হয়তো সাময়িক ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, কিন্তু আমাদের মন মানসিকতা মোটেও ভালো অবস্থায় না। এটা আমাদের শাস্তি, এটা আমাদের শাস্তি। তবে শুধু যে আমরা ভালো নয় তা নয়, সব অনেকেই ভালো নয়। কত বড় বড় নেতা মন্ত্রী ভালো নয়। যে বাংলাদেশের হাসিনা সরকার দেখেছেন তো, আজকে তার আবার বাংলাদেশে ভাই আমার তাদের যে ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল কোর্ট, সেখানে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। সেই ফাঁসির খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অথচ হাসিনা, বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমাদের দেশে আছেন। এখন তারা, বাংলাদেশ সরকার আমাদের দেশকে চিঠি করেছে যে হাসিনাকে ফিরিয়ে দিন। যদি এটা একটা দেশের ব্যাপার, ভারত সরকারের শক্তি অনেক বেশি, আমার দেশের শক্তি অনেক বেশি, এখনো পর্যন্ত হাসিনাকে বাঁচিয়ে রাখতে পেরেছে। বাংলাদেশে নিয়ে গেলেই তাকে ফাঁসি দিয়ে দেবে। সেও কিন্তু ভালো নাই। তার যখন ক্ষমতা ছিল, সে অনেকজনকে ফাঁসি দিয়েছে। সে কতটা হক কতটা না হক সেটা আমি বলতে পারবো না, কতটা ঠিক কতটা ভুল সেটা বলতে পারবো না, কারণ সেও এক সময় তার ক্ষমতার প্রয়োগ করেছে, আবার এখন একজন এসেছে সেও তার ক্ষমতার প্রয়োগ করছে। চলতেই থাকবে, কেউ শান্তিতে নাই বাপ, কেউ শান্তিতে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এরই জন্য বলবো, কে আপনার শত্রুতা করলো, কে আপনার উপর অত্যাচার করলো, কে জুলুম করলো, কে আপনাকে অপমানিত করলো, কে লাঞ্ছিত করলো, এসব চিন্তা আপনি পরে করবেন। আপনার যেটা করার আপনি করুন, কিন্তু মনে রাখবেন সবকিছুর স্টায়ারিং আছে একজনের হাতে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাই বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে এত নিয়ামত আমি দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরে তোরা কেমন করে আমার অস্বীকার করিস, কেমন করে আমাকে ভুলে থাকিস? হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সঙ্গে। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা জানো না? আমি আল্লাহ বলি, ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মারা যাবে। এই পৃথিবী ছেড়ে তোমরা মারা যাবে, তোমরা এই পৃথিবী ছেড়ে চলে যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। হে
মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি হে যুবক। কত মানুষকে তোমার সামনে মরতে দেখেছ, কত মানুষ তোমার সামনে মারা গেল, কত মানুষ হার্ট অ্যাটাকে মারা গেল, কত মানুষ অসুস্থ অবস্থায় মারা গেল, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেল রে যুবক। কত মানুষের জানাজায় তুমি শরীক হলে, কত মানুষের কাফন দাফন তুমি পরানো দেখলে। হে যুবক, তোমার কি মৃত্যুর এখনো স্মরণ হলো না? তোমার কি মৃত্যুর ভয় এখনো এলো না? তুমি এখনো কেন পরিবর্তন হও না? এখনো কেন শক্তি দেখাও? এখনো কেন ক্ষমতার অপব্যবহার করো? এখনো কেন টাকা পয়সা তোমার অপাত্রে ব্যয় করো? হে যুবক, আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহর তাবেদারি করো। এ দুনিয়া ক্ষণস্থায়ী, এ দুনিয়া চিরস্থায়ী নয়। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই সুন্দর করে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিসের অহংকার তোমার, কিসের তাকাব্বুরি? ক্ষমতা হয়েছে, ক্ষমতার বড়াই দেখাচ্ছ, শক্তি হয়েছে, শক্তির বড়াই দেখাচ্ছ, পকেটে টাকা হয়েছে, টাকার বড়াই দেখাচ্ছ। তোমার সারা শরীরটা তো দুর্গন্ধ, খালি ওই পারফিউম মারছ, শুধু শিক 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 পারফিউম মারছ। কত পারফিউম মারবে? সারা শরীরটা তো তোমার দুর্গন্ধ। তুমি যে পায়খানা করো, নিশ্চয় ওটা সৌগন্ধ নয়। তুমি যে পেচ্ছাপ করো, নিশ্চয় ওটাও সৌগন্ধ নয়। 1-2 ঘন্টা রাখার পরে কাছে যেতে পারবে না, তো দুর্গন্ধ। তোমার যে নাকের দুটো ছিদ্র আছে, ওখান থেকে মাঝে মাঝে মালকড়ি কিছু বেরোয়, বেরোয় না? বেরোয় না? তো ওটা নিশ্চয় সুগন্ধি বেরোয় নাকি, খুশবু বেরোয়? ওটাও সৌগন্ধ নয়, দুর্গন্ধ। কানের দুটো ফুটো আছে, মাঝে মাঝে ঠান্ডা ফান্ডা লেগে গেলে ওখান থেকে কিছু মালকড়ি বেরোয়, তো ওটা নিশ্চয়ই খুশবু বেরোয় নাকি? না, ওটাও বেরোয় না, ওটাও দুর্গন্ধ। শুধু তাই নয়, আপনার আমার শরীরে কোটি কোটি ছিদ্র আছে, প্রত্যেকটা লোমের গোড়ায়, চুলের গোড়ায়। যখন আমরা ঘামাক্ত হয়ে যাই, ঘেমে যাই, যখন আমাদের শরীরটা ঘামাক্ত হয়ে যায়, তখন ওই শরীরের লোমের কাছ দিয়ে, গোড়া দিয়ে অসংখ্য পানি বের হয়ে আসে, যেটাকে আমরা বলি ঘাম। এই ঘাম যখন শরীর দিয়ে বের হয়, এত দুর্গন্ধ, পাশের মানুষ আর বসে থাকতে পারে না। বন্ধু বন্ধুকে বলে, তোর ঘামের বড্ড বড় গন্ধ, তুই একটু ডাক্তার দেখাস, আর এখন একটু তুই আমার থেকে দূরে বস। কথা ঠিক না বল? হ্যাঁ, তারপরেও পয়সা আছে বলে যেন ধরাকে সরা মনে করছে, ক্ষমতা আছে বলে 50টা লোক নিয়ে দেখছিস। হ্যাঁ, বেশি কথা বললে ঘর ভেঙে দিয়ে চলে আসবো। বাপ রে বাপ, কত ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, ভাই আমার, কত মুসলিনি থেকে শুরু করে, আর এদিকে হিটলার থেকে শুরু করে, কত এলো আর গেল, যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ইতিহাস বলছে, দেখুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, কার্ল মার্কস থেকে শুরু করে, লেনিন থেকে শুরু করে, মুসলিনি থেকে শুরু করে, আপনার হিটলার থেকে শুরু করে, সম্রাট অশোক থেকে শুরু করে, এদের লাইফ হিস্ট্রি গুলো পড়লে দেখবেন এদের হাতে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে। তারা আজ পৃথিবীর বুকে নাই। আমাদের তো মোগল সম্রাটদের আমরা অনেক খারাপ বলি, আমার দেশের ইতিহাস বিকৃত করে তাদেরকে। ইন্টারন্যাশনাল ইতিহাসগুলো পড়লে দেখবেন মোগলরা এদেশে এসেছিল কিছু লুটে পুটে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এদেশকে ভালোবেসে আর লুটে পুটে না নিয়ে গিয়ে এদেশেই তারা রয়ে গেল। এদেশকে উপহার দিয়ে চলে গেল। মোগল চলে গেল, তাজমহল রয়ে গেল, মোগল চলে গেল, লালকেল্লা রয়ে গেল, মোগল চলে গেল, কুতুব মিনার রয়ে গেল, মোগল চলে গেল, ফতেপুর সিক্রি রয়ে গেল। সেই জায়গাগুলোয় লোকে এখন হাজার হাজার টাকা টিকিট দিয়ে সেই জায়গাগুলো দেখতে যায়। তারা এমন আশ্চর্য জিনিস তৈরি করে দিয়ে গেল, মোগল চলে গেল, মানুষ তাদের আশ্চর্য জিনিস তৈরি করা জিনিসগুলো দেখতে লাগলো, দেখে সেখানে টাকা দিয়ে ভারত সরকারের অর্থনৈতিক পরিকাঠামোকে বৃদ্ধি করতে লাগলো। তারপরে তো কিছু মানুষ বলে মোগল নাকি বিরাট ক্ষতি করেছে। প্রতিদিন নাকি সম্রাট ঔরঙ্গজেব 10,000 করে নাকি মুসলমান বানিয়েছে। ঔরঙ্গজেব রাজত্ব করেছিল 50 বছর, 49 বছর সামথিং।
প্রতিদিন যদি 10,000 করে মুসলমান বানাতো, ভারতবর্ষে একটা অমুসলিম থাকতো বলে মনে হচ্ছে? ভারতবর্ষে মুসলমান বেশি না অমুসলিম বেশি? জোরে বলে। টোটাল সারা ভারতবর্ষে 15% 14% মুসলমান, 100 জনের 14 জন। তারপরেও বলছে ওই নেতারা সব বলছে নাকি হিন্দুরা নাকি হিন্দু খাতরে মে হ্যায়। 100 জনের 14টা আমরা মুসলমান, আর আমাদের ভয় নাকি এই 13-14টার ভয় নাকি 86টা হিন্দু ভাইরা পায়। কারা বলছে? এটা হিন্দু ভাইরা বলছে না। হিন্দু ভাইরা ঠিক আছে, তাদের সঙ্গে আমাদের যেমন বন্ধুত্ব মহাব্বত সেগুলো আছে কম বেশি। কিছু মানুষের পরিবর্তন করার চেষ্টা করেছে, ভুল বুঝিয়েছে, কিন্তু এই ভুল বেশি দিন তো থাকবে না। কারণ এখানে এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। গুজরাটের সিস্টেমটা, গুজরাটের যে কাজটা হয়েছে, উত্তরপ্রদেশে যে কাজটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গে হবে না। তার কারণ কি বলুন তো? গুজরাটে হিন্দু গ্রাম এখানে, মুসলিম গ্রাম সেখানে, একজনের সঙ্গে অপরজনের যোগাযোগ নাই। আর এখানে পশ্চিমবঙ্গে একই পাড়াতে হিন্দু মুসলমানের বাস। কত বুঝিয়ে রাখবি, কত বুঝিয়ে রাখবি? সকাল হলেই দেখা হবে, চা খাবে, একে অপরের সাহায্য সহযোগিতায় ঠিক আসবে। এই তো বারাসাতে, এই বারাসাতে একটা মসজিদ, এই বারাসাতে একটা মসজিদ হিন্দু পাড়ায়, খবর নিয়ে দেখবেন হিন্দু পাড়ায় মসজিদ, একটাও সেখানে মুসলিম নাই, কিন্তু মসজিদ ঠিক চলছে, রং হচ্ছে, মাইকে আজান হচ্ছে। কারা দিচ্ছে, কারা পরিচালনা করছে? সব হিন্দু ভাইগুলো করছে। 1971 সালে যখন দেশ বিনিময় প্রথা হয়েছিল, যখন বাংলাদেশ স্বাধীন হলো, বিনিময় প্রথা যখন হয়েছিল, ওই জায়গার মুসলিম গুলো যারা বাস করতো তারা বাংলাদেশে চলে গিয়েছিল, আর বাংলাদেশ থেকে ওই জায়গায় হিন্দু ভাইরা এসেছিল, চলে এসেছে এখানে। হিন্দু ভাইরা সম্ভ্রান্ত পরিবার, যারা শিক্ষিত মানুষ হয়, তাদের অনেক দিমাগ আছে, বুদ্ধি আছে। তারা বলছে আমরাও তো মন্দিরে গিয়ে সেই প্রভুকে ডাকি, ঈশ্বরকে ডাকি, গডকে ডাকি, আর ওরাও মসজিদে এসে ডাকি। ডাকি তো সেই একজন কি রে বাবা, তো মসজিদটা ভাঙবো কেন? থাক, প্রভুর ঘর আছে, থাক, ওটাকে আমরাই দেখভাল করব। দূর থেকে মুসলমানদের বলেছে তোমরা এসে এখানে নামাজ পড়বে। বারাসাত আজও আছে, দেখে আসবে। আমি গিয়ে দেখে এসেছি, আমি নিজেকে দেখে এসেছি। দূর থেকে মুসলমানরা এসে সেখানে নামাজ পড়ে, আর ওই হিন্দু পরিবারটি তারা রং করে, মাইক চালায়, আলো দেয়, লাইট দেয়, সবকিছু করে। আচ্ছা বলুন তো, তাহলে এই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা হাঙ্গামা করানো যাবে? যাবে বলে মনে হচ্ছে? সম্ভব। নেতারা ফেল, ফেল হবেই হবে। ফেল হয়ে গিয়ে দেখবেন নেতারা এখন একটু মানে হতাশার বাণী বলছে, হতাশার বাণী। দেখবেন ওই যে নেতাগুলো এতদিন চিৎকার করছিল হিন্দু মুসলমান মানে এক্ষুনি মারপিট লাগিয়ে দিতে পারলে ভালো হয়, বলছে না, মনে হচ্ছে হবে না খুব একটা কাজ, বলছে। দেখো নিউজে বললাম, এই কদিন আগে মাত্র দেখলাম একজন হিন্দু ভাই, তার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, দুটো কিডনি খারাপ হয়ে গেছে। নিউজটা আমার কাছে রাখা আছে। পরিবারের ম্যাক্সিমাম কারোর সঙ্গে সেভাবে ম্যাচ করে না তার কিডনি, যদিও দু একজনের সঙ্গে ম্যাচ করছে, তারা কেউ কিডনি দেবে ভাই? কিডনি কেউ দিতে চায়? দয়াবাদ, তারা দেবে না। হয়তো ব্লাড রিলেশন আছে, আত্মীয়তার মধ্যে হচ্ছে, কিন্তু দিচ্ছে না কিডনি। তার বন্ধু ছিল, বন্ধু যখন জানতে পারলো, বলে তুই আমাকে বলিস নি কেন, এত বড় কেস, চ একবার আমারটাই টেস্ট করে দেখি যদি লেগে যায়। ডাক্তারখানায় গেল, গিয়ে দেখছে খোদার কি শান, এটাই আল্লাহর ইচ্ছা, বন্ধুর কিডনির সঙ্গে, মুসলিম বন্ধুর কিডনির সঙ্গে ওই হিন্দু ভাইয়ের কিডনির যে অ্যাডজাস্ট, যে ম্যাচ, সেই ম্যাচ করে যাচ্ছে। দুজনের চোখ দিয়ে অশ্রু ঝরছে। বন্ধু কি বলছিস? চিন্তা করিস না, তুই মরবি না, আমার কিডনি তোকে দেব, আমার দুটোর জায়গায় একটা হলেই চলবে, আমার থেকে একটা তোকে দেব, তুই আমার বন্ধু, আর এটাই আমাদের কালচার। আমার কিডনি তোর ভিতরে গিয়ে বেঁচে থাকবে, আমার বন্ধুত্ব বেঁচে থাকবে। এইটাই হলো বাংলা, এটাই হলো রামকৃষ্ণের দেশ, এটাই হলো স্বামী বিবেকানন্দের দেশ, এটাই হলো পীর আবু বকর সিদ্দিকের দেশ। এটা যোগীর দেশ নয়। আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্যালুট করি, আমরা স্বামী বিবেকানন্দজিকে স্যালুট করি, আমরা যোগীকে করি না। যোগীর গেরুয়াটা স্বামী বিবেকানন্দের গেরুয়া নয়। যোগীজির গেরুয়া স্বামী বিবেকানন্দজির গেরুয়া নয়। গেরুয়াকে সম্মান করি, গেরুয়া হলো ত্যাগের প্রতীক। ওই গেরুয়া, যে গেরুয়াটা স্বামী বিবেকানন্দজি পড়েছেন,
তিনি বলেছেন হাড়িমুচি চন্ডাল ভারতবাসী আমার ভাই, কোন ধর্মীয় বিভাজন করেননি, হিন্দু মুসলমানের লড়াই করেননি, তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন, জীবে প্রেম করার কথা বলেছেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর, তিনি বলেছেন ভাইরা আমার। আর ওই যোগীজি বলেছে, যোগীজি কি বলেছে, মুসলিম মহিলাদের নাকি কবর থেকে তুলে ধর্ষণ করো। ছি 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 ছি, এরা ধর্মগুরু, এরা ধর্মগুরু। কিছু আমাদের মুসলিমদেরও আছে, বাংলাদেশ থেকে মাঝে মাঝে ভিডিওগুলো দেখি, খুব উগ্র। এদের জন্য পরিবেশ খারাপ হয়। এদেশের কিছু ধর্মগুরু হিন্দু ভাইদের আছে, আর ও দেশের কিছু মুসলিমদের মধ্যে আছে। এরা আমাদের এই পাশাপাশি দুটো বাঙালি এলাকা, তো আমরাও বাংলা বলি, ওরাও বাংলা বলে, মিলটা তো ভালো আছে। ওখানে কিছু হলে এখানে খবর আসে, এখানে কিছু হলে খবর হয়। এখানে কিছু মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করলে উত্তরপ্রদেশ থেকে শুরু করে কোথাও কিছু হলে বাংলাদেশে দেখবে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুদের উপরে জুলুম চলছে। আবার ওখানে কিছু হলে এখানে চলে, মানে খুব সমস্যা আমরা পড়েছি, পরিস্থিতি খুব খারাপ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ছেলেদেরকে শিক্ষিত করুন, বাচ্চাদেরকে শিক্ষিত করুন, পড়ান পড়ান। কোন চক্রান্ত কাজ হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা হিন্দু মুসলমান যেমন মিলেমিশে ছিলাম, আছি এবং থাকবো। চক্রান্তকারীরা চক্রান্ত করে আমাদের মাঝখানে বিভাজন করার চেষ্টা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে এই যে ভারতবর্ষে 14টা মুসলমান আছে, 14%, এটা 86% মুসলমানের জন্য, হিন্দুদের জন্য বিপদ। তারা বোঝানোর চেষ্টা করছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই। আমি বলি হিন্দু রাষ্ট্র নয়, কি এটা মুসলিম রাষ্ট্র? এটা কি মুসলিম রাষ্ট্র নাকি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের রাষ্ট্রপতি হিন্দু, ভারতবর্ষের যত রাজ্যপাল আছে সব হিন্দু, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এক একজন ছাড়া সব হিন্দু, বড় বড় যারা অফিসার লেভেলে আছে সব হিন্দু। খাতায় কলমে তো করে দিলেই হয় হিন্দু রাষ্ট্র, আমাদের তো কোনো আপত্তি নাই। আমরা তো শ্রী রামকৃষ্ণ দেবের হিন্দু রাষ্ট্র দেখতে চাই, আমরা তো স্বামী বিবেকানন্দজির হিন্দু রাষ্ট্র হোক এটা চাই। গরু বিক্রি করলে মারে, ধরে রাস্তায় গরু বিক্রি করতে নিয়ে যাচ্ছে, পারমিশন করা কাগজ আছে, পুলিশ এসে ধরে না। ওই সব চেলা চম্পট গুলো, অসভ্য বর্বর গুলো তাদেরকে লাগিয়ে দিয়েছে, তারা এসে নিরীহ অসুস্থ বৃদ্ধ মানুষদের দাঁড়ি ধরে মারে। এর থেকে লজ্জা কিছু আছে? আমি বলেছিলাম গরুকে জাতীয় পশু করে দেন, গরুকে জাতীয় পশু করে দেন। আমরাও গরুকে রেসপেক্ট করব, সম্মান করব। গরু আর মার্কেটে কেউ বিক্রি করতে পারবে না। আর গরুকে কি করছেন ভালো করে খবর নিয়ে দেখুন, ইন্টারনেট সার্চ করুন। সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হলো গরুর মাংসকে কেটে পিস করে নির্মম ভাবে হত্যা করে। মুসলমানরা তো পানি খাইয়ে আদব করে সম্মান করে হত্যা করে, জবাই করে। ওরা নির্মম ভাবে মেশিনে ঢুকিয়ে দেয়, নির্মম ভাবে পানি না পান করিয়ে অসভ্যের মতো সেই গরুগুলোকে মেশিনে ঢুকিয়ে হত্যা করে সেই গরুগুলোকে বিদেশে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে। সারা পৃথিবীতে এই বিফ এক্সপোর্ট কোম্পানি যত আছে তার মধ্যে সবচেয়ে বিফ এক্সপোর্ট করা দেশসমূহের মধ্যে ভারতবর্ষ হলো 2 নম্বরে র‍্যাঙ্ক, মানে সবচেয়ে বেশি। ভারতবর্ষ এই দেশ থেকে গরু কেটে বিদেশে পাচার করছে, এ তথ্য জানা নাই? খবর নিন, ইন্টারনেট সার্চ করুন, গুগল সার্চ করুন। যতগুলো বড় বড় বিফ এক্সপোর্ট কোম্পানি আছে ভারতে, নামগুলো সব দিয়েছে মুসলমানের নাম। কত বড় 2 নম্বরই জালি পিস সব, খালি মানুষকে বোকা বানানো কাজে দেয়। আর প্রথম সারির মিডিয়াগুলো সব বিক্রি হয়ে গেছে, সত্য কথা তুলে ধরে না গদি মিডিয়া। আর আমাদের এই এতগুলো ইউটিউব দেখতে পাচ্ছেন, একটাও কাজের নয়, সব বেকার। এরা শুধু এসেছে 1.5 ঘন্টা করে ওয়াজ ছাড়বে, খাজা গরিব নামাজ পানির উপর দিয়ে উড়ে চলে গেল। খাজা গরিব নামাজ পানির উপর দিয়ে উড়ে চলে গেল, 1.5 ঘন্টার ওয়াজ। যে ওয়াজটা ছাড়লে, যে বক্তব্যটা দিলে আমাদের সমাজটা হেদায়েত হবে, উপকার হবে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য তৈরি হবে, হিন্দু ভাইরা বুঝতে পারবে মুসলমানরা তাদের শত্রু নয়।
14টা মুসলমান 96টা হিন্দুকে হত্যা করতে পারে না। যদি মুসলমানদের রাজা বাদশাগুলো সব খারাপ থাকতো, যদি ঔরঙ্গজেব প্রতিদিন বা প্রত্যেকদিন 10,000 করে মুসলমান বানাতো, তাহলে ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনো সংখ্যাগুরু থাকতো না। এগুলো বুঝাবে কে? গদি মিডিয়া তো সব বিক্রি হয়ে গেছে, তারা তো নেতাদের কাছে বিক্রি হয়ে গেছে। সাধারণ ভোলা ভালা হিন্দু মুসলমান মানুষকে ভুল বুঝিয়ে সমাজটাকে শেষ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। আর আমাদের এত ইউটিউব, যাক আল্লাহ এদের তুলেছে, যে আমি দোয়া করি এরা অনেক, তবু অনেক ওয়াজ নাসিহাতের কাজটা করছে। কিন্তু শুধু এটা করলে হবে না বাপ, তোমাদের আরেকটা করে চ্যানেল করো, সেখানে কাটিং ভিডিও 10 মিনিট করে দাও, 15 মিনিট করে দাও, ওটা নিউজ হিসেবে কাজ করবে। আরো কতগুলো নিউজ চ্যানেল আমাদের তৈরি হয়েছে, ও যে যার পার্টির কাছে বিক্রি হয়ে গেছে, সেই পার্টিরই শুধু নিউজ করে, সাধারণ মানুষের কথা তুলে ধরে না। খুব সমস্যা হয়ে গেছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। সম্রাট ঔরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছিল। সম্রাট ঔরঙ্গজেবের আমলে 22% অন্যান্য যত রাজা বাদশা আকবর হুমায়ুন থেকে শুরু করে ভাই আমার, খুব বেশি হলে 22% হিন্দু ভাইরা সেই বাদশার অধীনে তারা বিভিন্ন দপ্তরে চাকরি করত। কিন্তু সম্রাট ঔরঙ্গজেবই একমাত্র ব্যক্তি যিনি 22 থেকে 32% পর্যন্ত অমুসলিমদের চাকরি দিয়েছিলেন। অনেকে প্রশ্ন করেছিল, আপনি এটা কি করে করছেন, আপনি মুসলিমদেরকে বেশি দিচ্ছেন না কেন? তখন তিনি বলেছিলেন, ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়। আমি কাজ দেখি, কাজের জায়গায় ধর্ম দেখি না। ধর্মটা ধর্মের জায়গায় থাকে, কর্মটা কর্মের জায়গায় থাকে। যে কাজের মানুষ তাকে আমি কাজে লাগাই, তারা উপযুক্ত বলে তাদের আমি এই জায়গায় নিয়ে এসেছি। 32% বাড়িয়েছিলেন, জিজ্ঞাসা করবেন। বালাজি মন্দির সম্রাট ঔরঙ্গজেব তার জায়গা দিয়েছিলেন বালাজি মন্দির করার জন্য। নিশ্চয়ই তিনি 12টা মন্দির ভেঙেছিলেন। তার সময় 50,000 মন্দির ছিল। ভালো করে শুনুন, ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। মানুষকে ভুল বোঝালে তো হবে না। ওই গদি মিডিয়ার কথা শুনে বিশ্বাস করলে হবে না। সব গদি মিডিয়া বিক্রি হয়ে গেছে। এদের একটাই কাজ, মানুষকে বোকা বানাও, ঝগড়া লাগাও। ঝগড়া লাগালে আর কিছু দিতে হবে না, চাকরি দিতে হবে না, ব্যবসা দিতে হবে না, ইনকাম দিতে হবে না, মানুষ কোনো প্রশ্ন করবে না। এদের এটাই কাজ। এরা মরলে বুঝতে পারবে, মহান স্রষ্টার কাছে এদেরকে দাঁড়াতে হবে, সেদিন ক্ষমা হবে না, এরা ক্ষমা পাবে না। সম্রাট ঔরঙ্গজেব 12টা মন্দির ভেঙেছিলেন। শুধু মন্দির ভেঙেছিলেন এটা বলা হয়। কটা মন্দির ভেঙেছিলেন? 12টা মন্দির ভেঙেছিলেন। তার রাজনৈতিক কারণ ছিল। কি কারণে ভেঙেছিলেন জানবেন ভালো করে। 12টা মন্দির ভাঙলেও অসংখ্য মন্দির তিনি নিজে তৈরি করে দিয়েছিলেন। শুধু মন্দির ভেঙেছিলেন তা নয়, ওটা বলা হয় মসজিদও ভেঙেছিলেন, এটা অনেকে জানে না। ভালো করে জানবেন, অনেকগুলো মসজিদ তিনি ভেঙেছিলেন। মহারাষ্ট্রে তাজিয়া হয়েছিল, তাজিয়া, হাই হাসান হাই হোসেন, এই মিছিল করতে গিয়ে বহু মানুষ মারা গিয়েছিল। ওই তাজিয়া বন্ধ করে দিয়েছিলেন। সম্রাট ঔরঙ্গজেবের কাজগুলো আপনাকে জানতে হবে। শুনে রাখুন, সম্রাট ঔরঙ্গজেব সম্পর্কে যদি আপনি জানেন, আপনি বুঝতে পারবেন তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি রাজকোষের অর্থ কোনোদিন ভক্ষণ করতেন না। তিনি বই লিখতেন, কিতাব লিখতেন, সেই কিতাব মার্কেটে বিক্রি করাতেন, সেখান থেকে অর্থ ভক্ষণ করতেন। আর মাথার টুপি, এই টুপি নিজে হাতে তৈরি করতেন, সেই টুপি বিক্রি করে সেই টুপি দিয়ে অর্থ চালাতেন। রাজকোষের অর্থ তিনি ভক্ষণ করতেন না। এটা আমি বলছি না, ভারতের প্রথম সারির মিডিয়া পর্যন্ত লিখেছিল। যখন ওই ঔরঙ্গজেব রোডটা চেঞ্জ করা হচ্ছিল, তখন আমার বাংলার বড় বড় মিডিয়াগুলো এই তথ্যটা দিয়েছিল, সেটাও আমার কাছে রাখা আছে। বানানো গল্প বলছি না, একটু কথা বেশি উত্তেজিত হয়ে বলে ফেলছি আসলে, বুঝতে পারছেন তো? কারণ এমনি মানুষজন ফাঁকা ছিল, যাকে একটু এসে বসে মোটামুটি হয়েছে, ম্যানেজ হয়েছে। হ্যাঁ, তার উপরে পরিবেশ পরিস্থিতি যা চলছি, আমরা খুব খারাপ লাগছে আমাদের সমাজের অবস্থা দেখে। ভাইরা আমার, কি কথা আপনাদের বলবো আমি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে দিল্লি বিস্ফোরণ হলো, এই দিল্লি বিস্ফোরণে কি দেখানো হলো? প্রথম দিনই দেখা গেল 4-5 জন মুসলমানদের বড় বড় ডাক্তারদেরকে অ্যারেস্ট করা হলো। তাদের সবাই আবার মুখে এত বড় বড় দাড়ি। আর প্রথম সারির মিডিয়াগুলো এমন প্রচার করলো, এমন ভাবে প্রচার করলো প্রথম সারির মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো, 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট, 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট। আর শুধু ছবি দেখাচ্ছে, নাম দিচ্ছে, ছবি দেখাচ্ছে, নাম দিচ্ছে।
86% হিন্দু ভাইদেরকে বোঝানোর চেষ্টা করছে বারবার, এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই মুসলিমরা এরা ডাক্তার হোক আর যাই হোক সব কারা জঙ্গি। আমরা কি বুঝি না? এটাই বোঝানোর চেষ্টা করছো। এর মধ্যে রাজনীতি, বিভাজন, হিন্দু মুসলমানের বিভাজন করতে পারলি ভোটে টিকে থাকবো। মাত্র কয়েকটা দিন কেটেছে, এই দেখুন, তথ্য ছাড়া কথা বলি না, আনন্দবাজার.com ছোট্ট করে লিখে দিল, এত দিন ধরে প্রচার করলো আর সেটা ছোট্ট করে লিখে দিল, দিল্লি বিস্ফোরণে যুক্ত নন ধৃত 3 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। 4 জন যে ডাক্তারকে অ্যারেস্ট করেছিল তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হলো এবং বেকসুর খালাস, তারা কোনো দোষী নয় বলে প্রমাণিত হয়ে গেল। যখন দোষী নয় বলে প্রমাণিত হচ্ছে, তার আগে তাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তারা রেপুটেড পারসন, শিক্ষিত মানুষ, তাদের অনেক অসম্মান হয়ে গেছে, সারা দেশের কাছে সারা বিশ্বের কাছে তাদেরকে জঙ্গি বানানো হয়ে গেছে। এখন আর বড় বড় করে হেডিং করা হচ্ছে না সব মিডিয়াতে, এখন ছোট্ট করে আনন্দবাজার.com ছোট্ট করে লিখে দিয়েছে, ওরা দোষী নয়, ওদের ছেড়ে দিয়েছে। দেখুন 3 লাইন লিখে দিয়েছে। এর জ্বালা কোথায় রাখবো, কাকে বোঝাবো, এর দুঃখ কার কাছে শোনাবো, কে শুনবে? এই কথাগুলো বলি বলে আমাদের শত্রু কিন্তু অনেক ভালো চোখে দেখে না। কেন বুঝিয়ে দিচ্ছি, কেন এভাবে বলছি, কেন এভাবে টান দিয়ে ওয়াজ করলে সে ভালো, যে ভালো ওয়াজ করতে পারে, মানে গলে গেলে বলে দিয়ে চলে গেল, ম্যানেজ হয়ে গেল, গালাগালি করে দিল, কিস্তি করে দিল, উগ্র উগ্র ভাষা বলে দিল, তাকে লোকে বলবে, ওরাই তখন দেখাবে গদি মিডিয়া, দেখেছো মুসলমানদের বক্তাগুলো কত উগ্র, এরাও জঙ্গি। আর তথ্য দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে ওদের চোখে ভালো নয়, তার মানে মানুষকে পরিষ্কার করে দিচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে মেলবন্ধন তৈরি করে দিচ্ছে, যেটা ওদের পছন্দ নয়। এটা একটা দিলাম, আরো দেখবেন। 7 বছর জেল খেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম। মিডিয়া নিউজ দেখুন, পেপারে বেরিয়েছে। 7 বছর জেল খাটার পরে সে বেকসুর খালাস। এই 7টা বছর কেউ ফিরিয়ে দেবে? আমার দেশের আইন আছে যে 7 বছর তার যে জীবনটাকে নষ্ট করা হলো, এর জন্য তাকে রিটার্ন দিতে হবে, 7 বছরের সুদে আসলে তাকে অর্থ দিতে হবে, এবং ভারতবর্ষের সবকটা মিডিয়ায় 3 দিন ধরে প্রচার করতে হবে। আচেরা আইন কেউ জানতে পারলো না। 7 বছর জেল খেটে কোন রকমে এলো, সে তো অসুস্থ হয়ে গেল, মরার মতো অবস্থা হয়ে গেল। আরো দেখবেন, কত দেখবেন সন্ত্রাসী সন্দেহে, শুধু সন্দেহ করে সন্ত্রাসী সন্দেহে 23 বছর জেল খাটার পর, 23 বছর, কত বছর? 23 বছর শুধু সন্দেহ করে 23 বছর জেল খাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। মিডিয়া পেপারে দিয়েছে, ছোট করে দিয়েছে। আর দেখবেন কটা বলবো, তথ্য ছাড়া কথা বলেন, ডকুমেন্ট সব আছে, ডকুমেন্ট সব রাখা আছে। কত দেখবেন সব আছে, কত দেখবেন। এই যে কেরালা, 5 মুসলিম ম্যান discharged by NIA court in explosive Caesar case after 13 years. Caesar case যেটা হয়েছিল 13 বছর পর তারা মুক্তি পেল কেরালায়। 13 বছর তাদের যে চলে গেল, তাদের সন্তান, তাদের কারবার, তাদের ব্যবসা, তাদের চাকরি, তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের রেপুটেশন কেউ ফিরিয়ে দেবে? মামলা করলে 13 বছরের সুদে আসলে দেবে না। ভাইরা আমার, শুধু মুসলমান বিপদে নাই, দেশ কিন্তু বিপদে আছে। 26,000 চাকরি গেল, কটা মুসলমান? 69,000 চাকরি গেল উত্তরপ্রদেশে, কটা মুসলমান? ধর্মের চশমা যদি না খুলতে পারো, যখন ধর্মের চশমা খুলবে তখন দেখবে সংবিধান বদলে গেছে। সংবিধানে যে তোমার অধিকারটা দেওয়া ছিল, সেই অধিকারটা আর নাই, আর কোনো কিছু বলার জায়গা থাকবে না তখন। আর চিৎকার আমিও করতে পারবো না তখন আমি চিৎকার করলে আমাকে সে অ্যারেস্ট করে চলে যাবে। এখন আমার ডকুমেন্টস আছে, আমাকে নিয়ে গেলেও 2-10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস পরে ছাড়তে হবে, ছোট করে লিখতে হবে নির্দোষ প্রমাণ হয়েছে। কারণ আমি কোনো অন্যায় করিনি, আমি যা বলছি অন ক্যামেরা বলছি, উইথ এভিডেন্স বলছি। আমি একজন টিচার লোক, আমি পীরের আওলাদ, দুদিক থেকে পীরের আওলাদ, ছোট হুজুরের নাতি, ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ মানুষ আমাদের ফলোয়ার্স। মায়াপুর পিননগরী হুজুরের পোতা আমি, যার অন্ত্যেষ্টিক্রিয়ায় 15 থেকে 20 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল, বিভিন্ন নিউজে খবর হয়েছে। ইন্টারনেট খুলবেন, আমার প্রায় 30,000 বক্তব্য আছে।
আমাকে নিয়ে গিয়েও জোর করে আটকে রাখলে আলাদা কথা, প্রমাণ দিয়ে আটকে রাখতে পারবে না, কিন্তু সেদিন আমি আর কথা বলতে পারবো না, আইন তখন পাল্টে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা একটু খেয়াল করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন সাচ্চা মুসলমান হয়ে যাবেন। সাচ্চা মুসলমান যদি আপনি হয়ে যান, তাহলে দুনিয়াতেও কামিয়াবি পাবেন আর আখিরাতেও কামিয়াবি পাবেন। সাচ্চা মুসলমান যদি আপনি হয়ে যান, আপনি নবীর সুন্নতকে মেনে চলবেন। সাচ্চা মুসলমান যদি হয়ে যান, আপনি সাচ্চা দেশপ্রেমিক হবেন। হে তরুণ যুবকেরা, যারা মুসলমানরা এই দেশের জন্য জীবন দিয়েছেন, তারা প্রকৃত সব সাচ্চা মুসলমান ছিল। হে তরুণ যুবকেরা, আজও ইন্ডিয়া গেটে গিয়ে আপনি একবার দেখে আসুন দিল্লিতে, সেখানে গিয়ে দেখবেন আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল যে সমস্ত বিপ্লবীরা, তাদের নামগুলো সেখানে ভাই আমার খোদাই করে লেখা আছে। আমি নিজেও সেখানে গিয়েছি, সেখানে গিয়ে আপনি দেখে আসবেন কিছু কম বেশি ভাই আমার 93,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম আছে। হে দুনিয়ার মানুষ শুনুন, মুসলমানরা এই দেশকে কেমন ভালোবাসে তার অনেক প্রমাণের দরকার না, একটা প্রমাণই যথেষ্ট। এই 93,000 সামথিং স্বাধীনতা সংগ্রামীদের নাম ইন্ডিয়া গেটে আজও লেখা আছে খোদাই করে। সেখানে গিয়ে দেখে এসো, তার মধ্যে কিছু কম বেশি 63,000 মুসলমানের নাম। জোরে সুবহানাল্লাহ বলা গেল নি? আর জোরে বলা যাবে না? আর বড় প্রমাণ লাগবে মুসলমানরা দেশকে কেমন ভালোবাসে। কিন্তু বড় দুঃখ লাগে, এত বড় একটা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলমান ভারতবর্ষে বাস করে প্রায় 30 থেকে 40 কোটি। এই 40 কোটি মানুষের ভাবাবেগকে নিয়ে যেভাবে খেলা হচ্ছে, তাতে যে কোনো সময় ভয়ঙ্কর কিছু ঘটে গেলে আশ্চর্য হওয়ার কিছু নাই। মানুষ ঘুমিয়ে আছে, ঘুমন্ত বাঘ ঘুমিয়ে থাকে, কিন্তু বারবার লেজেতে খোঁচা দিলে তারও তো একটা রাগ আছে রে বাবু, নাকি? মিটুলি সাপেরও তো ভাই আমার ওই কামড়ানো দাঁতটা আছে। তখন কি করবে? তখন তার কোনো কথা বলে লাভ হবে না। অর্থাৎ আমাদের লিডারদের ভাবতে হবে তারা কোন পথে দেশটাকে নিয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, আপনাদের মাঝখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে? লোক তো ফাঁকা, যা কিছু যে এসে বসেছেন আমার কপাল ভালো, যে বলেটা এসে বসেছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন, শেষ করে দেবো না হবে? সবাই বলছেন? কারা কারা চান না হাত তুলে দেখান। সত্যি চান না? না চান? ঝোঁকে 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 হয়ে গেছে, মানে অনেক ওয়াজ শুনেছেন তো, আর কত মনে রাখবেন, ঝোঁকে উঠে যাচ্ছে। কি কথা ঠিক না? মাশাআল্লাহ। এবার বলেন তো দেখি কারা কারা চান, হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছোট্ট নমুনা দেবো, বেশি রাত করব না। এমনি প্রথম থেকে আমি বলেছিলাম দোয়া করে ছেড়ে দেবো, তা আপনারা এসে বসেছেন বলে কিছু কথা বলে ফেলছি। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি